বিশ্ববিদ্যালয়গুলোতে আগে ছাত্রলীগকে দেখতাম, এখন দুটো সংগঠনকেই দেখছি। 14 সাল বলেন, 18 সাল বলেন, আমি আওয়ামী লীগের শাসন দেখেছি নিজের চোখে, এরশাদের শাসন দেখেছি, বিএনপির শাসনও দেখেছি, কথাও বলেছি সেগুলোর বিরুদ্ধে, মারধরও খেয়েছি সেগুলোর বিরুদ্ধে। কিন্তু এবারের যে আন্দোলনটা সর্বশেষ জুলাইয়ের, তার প্রেক্ষাপটগুলো আমি যেটা বললাম যে এটি খুবই পরিকল্পিত এবং পর্দার সামনে এবং পর্দার পেছনে দু জায়গা থেকেই এক ধরনের পরিকল্পনা ছিল। এবং সেই কারণে অল্টারনেটিভ লিডারশিপ, একঝাঁক নেতৃত্ব, একজন যাতে বিক্রি হয়ে গেলে বাকিরা যাতে বিক্রি হয়ে না যায়, মানে এই ধরনের আন্দোলনের চেক অ্যান্ড ব্যালেন্স এবং ড্যামেজ হলে সেই ড্যামেজটাকে কিভাবে কন্ট্রোল করবেন তারও এক ধরনের প্রস্তুতি ছিল। যেটা আমরা দেখেছি সাধারণ মানুষের, যেমনটা হায়দার ভাই বলছিলেন, সাধারণ মানুষের, কারণ আমরাও ফিল্ডে ছিলাম, আমি নিজেও ফিল্ডে ছিলাম, আমি ক্যান্টনমেন্টের মধ্যে ছিলাম, সংবাদ সম্মেলন কাভারে গিয়েছিলাম, আমরা বিষয়ে আসবো হায়দার ভাইয়ের কাছে। তো তখন তো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কিন্তু আন্দোলনে আমরা দেখেছি। এই মানুষ নামার চেষ্টা করেছে কিন্তু সে আস্থাটা পায়নি। এই যে মানুষগুলোকে বলছেন, তারা যেটা বলার চেষ্টা করে কখনো কখনো যে আমেরিকা ডিপ স্টেট সবার পকেটে পকেটে টাকা ঢুকিয়ে দিয়েছে, আমরা সকালে নাস্তা করে সেই টাকা নিয়ে এসে পপকর্ন খেতে খেতে, আইসক্রিম খেতে খেতে আন্দোলন নেমেছি, তাই না। এই মানুষগুলো নানাভাবে তার ভোটাধিকার আপনি কেড়ে নিয়েছেন, কখনো কখনো বিশ্ববিদ্যালয় হলগুলোতে আপনি তাদেরকে গেস্ট রুমের নামে এক ধরনের কালচার ডেভেলপ করে সেখানে নির্যাতন করেছেন, কখনো কখনো তারা এই মানুষগুলো বৈষম্যের শিকার নানাভাবে, শুধু বৈষম্য না, আপনি বলছিলেন বৈষম্যের নানা রকমের অনাচার অন্যায়ের তাদের মধ্যে যে তারা কিন্তু সেই ক্ষোভ নিয়ে সেখানে গিয়েছিল। সেই ক্ষোভের পরিবর্তন কতটা হলো এবার আপনি ওই জায়গাটায় আসেন। আমাদের অর্জনটার জায়গায় যদি আপনি দেখেন, অর্জনটা আমার আছে, আমি একটা ভোটাধিকারের মিনিমাম একটা স্পেস আমি পেয়েছি, এক শ্রেণীর মানুষ কথা বলার মিনিমাম একটা স্পেস পেয়েছে। কিন্তু আপনি বেসিক যে সমস্ত পরিবর্তনের কথা বলেছিলেন, যে এক দফার ভেতর থেকে আপনি রাষ্ট্রের যে মৌলিক পরিবর্তন করতে চেয়েছিলেন এবং আপনার যে সংস্কৃতির পরিবর্তন করতে চেয়েছিলেন, আমি তার ধার কাছে রাষ্ট্রকে দেখি না। আমরা যাদের পেছনে নেমেছিলাম, যে তরুণরা, সেই তরুণদের একটা বড় অংশকে আমি পরবর্তীকালে দেখেছি যে তারা আমাদের আবেগ, ইমোশনকে বিক্রি করে দিয়েছে। আমাদের পরিবর্তন এসেছে। আমাদের রাজনীতিতে ইন্ডিয়ার সুজাতা সিংরা এসে ঠিক করে দিতেন কে কি করবে, কে কোন দলে যাবে, কোন জোটে যাবে। আবার আমি এখন দেখি আমার নির্বাচনের মধ্য দিয়ে যে প্রধানমন্ত্রী হন, তাকে আমেরিকার ট্রাম্প শুধু অভিনন্দনই জানান না, তাকে বলে দেন যে প্রধানমন্ত্রীর কি কি দায়িত্বটা তাকে পালন করতে হবে। আমেরিকার সাথে সম্পর্ক উন্নয়ন, সামরিক চুক্তি, সামরিক জোট, অর্থাৎ আপনার এই যে নিয়ন্ত্রণের যে সেন্টার, সেই সেন্টারের পরিবর্তন হয়েছে। আমার এখানে এক সময় টেলিভিশন খুললে আমরা যাদেরকে দানব হিসাবে দেখতাম, সম্রাট, ওই মাইনুল হোসেন নিখিল, অমুক তমুক, সেই জায়গাটা আমি এখন আরও অন্য মুখগুলোকে দেখছি। বিশ্ববিদ্যালয়গুলোতে আগে ছাত্রলীগকে দেখতাম যে দাপট নিয়ে, যে দানবীয় রূপ নিয়ে, এখন দুটো সংগঠনকেই দেখছি যেভাবে মারামারি করছে। পুলিশ দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এই পুলিশকে আমি তখন দূরে দাঁড়িয়ে দেখেছি, দূরে দাঁড়িয়ে আছে, শামসুন্নাহার হল থেকে ছাত্রীরা বেরোচ্ছে, ছাত্রলীগ এবং পুলিশ তাদের উপরে নির্যাতন করছে, পুলিশ কোনো ভূমিকা রাখছে না। চেহারার যে পরিবর্তন, মুখের পরিবর্তন, ফিগারের পরিবর্তন হয়েছে, কিন্তু রাষ্ট্র পরিচালনার যে বেসিক পলিসি, শাসকের যে মনস্তত্ত্ব, সেই মনস্তত্ত্বের জায়গায় আমি খুব একটা পরিবর্তন।